নমস্কার, কেমন আছেন সবাই? বং বাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে নতুন ব্লগটা একটা সুন্দর সকাল দিয়ে শুরু করছি। শনিবার সকালবেলা চিকু গেছে একটু বাবার সাথে বাজারে। তো সেই সময় ও অনেক দিন ধরেই বলছিল একটা বালিশের ওর পিলো কভারটা অনেক দিন একটু ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে যায়নি ঠিক, কাপড়টা কীরকম একটা জায়গায় হয়েছে সেটা একটু সেলাই করে দিতে বলছিল। তো একটু ও বাজারে যেহেতু গেছে এই সময় একটু করে দিচ্ছি, কারণ না হলে ও থাকলে সেই মেশিনের এইটা টানে ওইটা টানে আমি বসতে পারি না কখনো। তাই একটু যখন ও গেছে এই সময় করে দিচ্ছি, আর ওকে বলবো না, ও যখন হঠাৎ দেখবে একটু চমকে যাবে, সেই কারণে এই সময় করে দিচ্ছি। এই সেলাই মেশিনটা কিন্তু অনেক পুরনো স্মৃতি জড়িত আছে। এটা মায়ের সেলাই মেশিন, মা অনেক সময় তো একদম ভালো আছে, আর ভালো লাগে দেখলেই সেই মায়ের যে চালাতো তখন সেটা মনে পড়ে। সকালের টিফিনে একটুখানি ইডলি ধোসা বানিয়ে নিচ্ছি। কালকে চিকুর জন্য ইডলি বানিয়েছিলাম, তার সাথে একটা চাটনি বানিয়েছিলাম, যেটা ও খাওয়ার জন্য না, কেন তো ও একটু লঙ্কা দিয়েছিলাম একটা, তো ও খেতে পারবে না। তো এটা বানিয়ে নিচ্ছি, কেন সকালে টিফিনটা হয়ে যাবে। আর এটা দই দিয়ে ইনস্ট্যান্ট ধোসা যেটা হয় সেটাই করে নিচ্ছি। দই একটু চালের গুঁড়ো ছিল, সেটা ভিজিয়ে রেখেছিলাম, আর একটু সামান্য ময়দা দিয়েছিলাম, তো সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি। তাহলে টিফিনটা হয়ে যাবে। তারপরে রান্নাও আছে, আজকে একটু বিপত্তারিণী পুজো দেবো, সেটাও আছে। চিকু দুটো মিষ্টি খেয়েছে, রসগোল্লা দোকানে গেছিল নিয়ে এসে। রসগোল্লা বা চায় শুধু লাল মিষ্টি খেতে রেডি কিনিগুলো, কিন্তু ওগুলো তেলে ভাজা ভালো না, তাই ওকে রসগোল্লা দেওয়া হয়েছে, ওটা খেয়েছে, আর সাথে এই ধোসা খেয়েছে একটা। আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ উঠেছে সকাল থেকেই, মানে আজকে মানে কালকেও যেরকম খুব গরম ছিল আজকেও ঠিক সেইটা একই গরম পড়েছে, আর প্রচণ্ড রোদ উঠেছে। এইদিকে আলুর দমটা হচ্ছে, আর ওই সেই দুখানা ধোসা খেয়েছি তাতেই যেন পেট ভর্তি হয়ে যাচ্ছে, আর এত গরম পড়েছে যে শুধু এখন মনে হচ্ছে না জল খাই। এই ঠান্ডা জল খেলাম তাতে যেন একদম পেট ভর্তি হয়ে গেছে। আর এতে লঙ্কা বাটা কিছু দিইনি, চিকুর সাথে একসাথেই রান্না করছি, এখন সবসময় আর ভাগে ভাগে করা সম্ভব হয় না আলাদা আলাদা করে। 3-4টে কাঁচা লঙ্কা এমনি দিয়ে রাখলাম, আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। সেদিনকে স্কুলে ওকে দিয়ে আসার সময় একটু ধনে পাতা এনেছিলাম, অনেক কিছুতে লাগে। এখন ধনে পাতাটা খুব ভালো পাওয়া যাচ্ছে না, তো এনেছিলাম, খুব ভালো করে রাখতে হয়, না হলে খারাপ হয়ে যায়। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, একটুখানি দিয়ে একটু ফুটিয়ে নেব, জলটা বেশি শুকিয়ে গেছে। এটা দিয়ে একবার ফুটিয়ে নিলেই নামিয়ে দেব। আর এত গরমে যেন রান্না করতে আর পারছি না, পারা যাচ্ছে না। এই বিস্কুটটা কোনটার মধ্যে রাখি বলো তো? তাহলে বিস্কুট বেশি হয়েছে, এর মধ্যে পিঁপড়ে ধরে যাচ্ছে, ওই বক্সে রাখছিলাম, বক্সের মধ্যে পিঁপড়ে ধরে যাবে। এই পিঁপড়েগুলো তো দেখো একটা কোনো কৌটো পেলে সেখানে রেখে দাও বিস্কুট। আজকে একটু সেই মশলা দিয়ে যে বড় শুক্তো হয় সেটা হবে, তো সেটার সাথে এটার সাথে সাথেই বসিয়ে দিলাম আলুর দমটার পরেই কড়াইটা ধুয়ে। আর সেদিনকে স্কুলে যাওয়ার পরে অনেকদিন যাওয়ার সময় চিকুকে দিয়ে আসার সময় দেখলাম সুন্দর আমড়া বসেছে, এই সময় আমড়াটা ওঠে, তো আম দিয়ে তো টকের ডাল অনেক দিনই খাচ্ছিলাম, তো এখন একটু আমড়া দেখতে পেয়ে নিয়ে এলাম। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ আছে, ডাল হবে, তো টক ডালই করে নিলাম একটু। ডালটা সিটি মারা হয়ে গেছে, আর এখন এইটা শুক্তোটা বসিয়ে দিয়েছি, একটার পরে একটা করে নেব। বাঙালির একটি অত্যন্ত জনপ্রিয় দুধ শুক্তো আজকে আমাদের মেনু, তো সেটা একদম রেডি হয়ে গেছে। একটু বেশি ঝোল টাইপের রেখেছি, কেন হচ্ছে একটু পরে এটা টেনে যায়, কারণ অনেক সবজিগুলো একটু ভাজা থাকে, তো সেই কারণে। তো এর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ভাতটা পরে বসানো হবে এবার। আর আমি একটু পুজো দিতে এবার চলে যাব স্নান করে, আবার আপনাদের সাথে পরে কথা বলছি। স্নান করে চলে এসেছি, এবার পুজো দিতে যাব। তো একটু চুলটা আঁচড়ে নিচ্ছি।
ভাজতে দিয়ে যাও। আর ওখানে একটা পাখি এসছে ডগ, ও দেখছে। কত সময় মনে করি ওর জন্য দুটো পাখি কিনে আনবো, তাহলে ও ওর সঙ্গে একটু যাবে, খেতে দেবে। কিন্তু আবার অনেক সময় বলে পাখি থেকে সাপ আসে, সেই জন্য ভয়ও লাগে, সেই জন্যই আনতে পারি না। হ্যাঁ বাবা, বাবা তুমি তো নিচের দিকটা ধরো না। বাবা তুমি তো একটু পুজোটা দিয়ে নেবো, পুজোটা দিতে বেশ সময় লাগবে আজকে, বিপত্তারিণী পুজো করবো যেহেতু। তো এবার যাচ্ছি, পুজোটা দিয়ে নিচ্ছি, আপনাদের সাথে তখন আবার কথা বলছি। পুজো দিতে এসে ঠাকুরের এই জায়গাটা খুব অগোছালো। প্রতিদিন তো আমি এসে উঠতে পারি না, হাজব্যান্ড অনেক সময় পুজো রোজই প্রায় পুজোটা দিয়ে যায়, আমি হয়তো কোনো দিন আসি। কিন্তু আজকে ঠাকুরের জায়গাটা এসেছি অনেক দিন পরেই, কারণ সকালবেলা ওই চিকুকে আনা থাকে, রান্না করা থাকে, ওই সময় পুজো দিয়ে উঠতে পারি না, সেই কারণে দেরি হয়ে যায় বলে আজকে একটু পুজো দিতে এসে দেখছি ঠাকুরের জায়গাটা খুব অগোছালো, সেগুলো একটু পরিষ্কার করছি। একটু সময় লাগুক তাও ভালো, অনেক দিন ধরে একটু ক্লিন হয় না, ওর পক্ষেও সম্ভব না ওই অফিস যাওয়ার সময় এতটা সময় দেওয়া, তাই জন্য ওই ঠাকুরকে একটু পুজোই দিয়ে যেতে পারে। পিতাম্বরী এনেছিলাম পাখাটাকে মাজার জন্য, কিন্তু পাখাটা আমি প্লাস্টিকই কভার করে রেখেছি। কিন্তু এই আজকে একটু ঠাকুর গোপালের সিংহাসনটা মেজে নিচ্ছি, যাতে একটু ক্লিন হয়, খুব অপরিষ্কার হয়ে থাকলে বিচ্ছিরি লাগে দেখতে। এই ফ্ল্যাটটা তৈরি হওয়ার সময়, মানে যখন তৈরি হচ্ছিল, আমরা আন্ডার কনস্ট্রাকশনে কিনেছিলাম, যখন মাঝে মধ্যেই শনি রোববারে দেখতে আসতাম, তো তখন দিদি বাড়িতে ছিলাম, তো বসেছিলাম একদিন, তো হঠাৎ করে আমার হাজব্যান্ড গেছিলো আমার জাইমুর সাথে একটু মার্কেটে, ওদের একটা কিছু গিফট কেনার ছিল, তো ও তখন এই গোপালটা কিনে নিয়ে এসেছিলো। এই গোপাল এই সিংহাসনেই থাকে। সিংহাসনের মাথায় আমি দুটো পালক দিয়ে রাখি, ময়ূরের পালক, তো দেখতে সুন্দর লাগে। গোপালের সিংহাসনের সঙ্গে তো এটা খুবই ভালো যায়, তাই জন্য এটা এইভাবে একটু সাজিয়ে রাখি। আর খুব ভালো পরিষ্কার হচ্ছে না, খুব ভালো সময় নিয়ে করতে হয়, বেশ অনেকক্ষণ একটু মেখে রেখে দিতে হয়, যেহেতু আজকে একটু সময় কম আছে, তো মোটামুটিভাবে করে নিলাম। তো এরপরেই সিংহাসন পেতে এরপরে পুজোটা দিয়ে নেবো। তো এরপরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ঠাকুর খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো ওই বিপত্তারিণী পুজো করার দিন একটু সময় লাগে দিতে, তো অনেকটা ঘট পেতে বাটা সাজিয়ে পুজোটা দিতে হয়, তো আজকে করে নিয়েছি, মাসে একটা করেই করি। তো এইভাবে পুজোটা করে উঠেছি। এই যে বন্ধুরা, আজকের মেনু এই দুধ শুক্তো, আমড়া দিয়ে টকের ডাল আর আলুর দম। ছোটো আলুটা সেদিন হঠাৎ করেই পেয়েছি বাজারে, এই সময় পাওয়ার কথা না। এটা চন্দ্রমুখী ছোটো আলু, প্যাকেট করে বিক্রি হচ্ছিল, 20 টাকা করে নিয়েছিল প্যাকেট, ওজন বলেনি কিছু, জাস্ট প্যাকেটটা 20 টাকা করে। তো চন্দ্রমুখীর ছোটো আলু এগুলো, তো অনেক দিন পরে এগুলো সাধারণত শীতকালে পাওয়া যায়, এই সময় পেয়েছি, ভাবলাম তাহলে একটু আলুর দম অনেক দিন পরে খাওয়াই যেতে পারে, কারণ একঘেয়ে আমি ওই পটল বা ঝিঙে খেতে খেতে ভালো লাগছে না, তাই জন্য আজকে একটু অন্যরকমভাবে 3টে মেনুই অন্যরকমভাবে করা হয়েছে। বন্ধুরা, চিকুকে খেয়ে নিতে বলেছিলাম, আমার যেহেতু পুজো দিতে একটু দেরি হয়েছে বলে, তো ও কিছুতে খাবে না বলছিল, 3 জনে একসাথে খাবে, কারণ সাধারণত ওর বাবা তো সোম থেকে শুক্র আগেই চলে যায় অফিসে, তো খাওয়ার সময় আমি আর চিকুই খাই। তো আজকে শনি রোববারেও হলে 3 জনে একসাথে খাবো, কিন্তু ওকে অনেক বলে বুঝিয়ে খাওয়ানো হয়েছে, কিছুতেই খাবে না বলছিল। তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার একটু খেয়ে নিচ্ছি। দুধ শুক্তোটা বেশ ভালো লাগে, আর চিকু হঠাৎ করে সেই রাম ঠাকুরের আশ্রমে খাওয়ার পর থেকে ওর খুব পছন্দ হয়েছে, তো প্রায় বলে শুক্তো হলেই দুধ শুক্তো করো। তো আজকে সবকটা রান্নাই খুব ভালো হয়েছে, ওর বাবা খেয়ে বললো, তো ভালো লাগলো, সবাই ভালো খেলেই এই জন্যই ভালো লাগে, তাই জন্য একটু দেরি হলো, কারণ দুধ শুক্তোটা আমি কিভাবে করি সেটা ও অতটা বুঝতে পারবে না, তাই জন্য আমি করে রেখেই গেছিলাম পুজো দিতে। তো এখন লাঞ্চটা করে নিচ্ছি, তারপরে আবার কথা বলছি।
বিকালের দিকে চলে গেছিলাম লেক মলের দিকে। তো লেক মলের পাশেই যে লেক মার্কেট আছে তার পাশেই কিন্তু এই সুন্দর তারা মায়ের মূর্তিটা প্রতিষ্ঠিত আছে। ওখানে যখন গেছি দেখছি পুজো হচ্ছিল, তো একটুখানি ঠাকুর নমস্কার করে নিলাম। খুব সুন্দর, কখনো আপনারা লেক মলে আসলে অবশ্যই দর্শন করতে পারেন, এত সুন্দর মূর্তি। তো একদম লেক মার্কেটের পাশেই রয়েছে এটা। তো আমাদের তো খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে গুটি গুটি পায়ে চলে গেলাম লেক মলের দিকে। তো লেক মলে আজকে একটু কিছু টুকটাক কেনাকাটা ছিল। তো সামনের সপ্তাহে বাড়িতে একটা অকেশন আছে, তো কী অকেশন সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে চলে গেছিলাম লেক মলে, রয়েছে জুডিও, সেখানেও চলে গেছিলাম, প্লাস ম্যাক্সেও গেছিলাম। তো জুডিও থেকেই কেনার কথা ছিল, তো তোর হাজব্যান্ড একটা জুতো কিনলো, ওর জুতোটা নষ্ট হয়ে গেছে, কিন্তু বর্ষা এসেছে সেই জন্য একটা জুতো কিনবে, সেখান থেকে কিনবে, কিন্তু জুডিও তো পছন্দ হয়নি, তাই ম্যাক্স থেকে কিনেছে। সুইটকর্ন নেওয়া হয়েছে। আমরা এখানে মোটামুটি লেক মলে আসলেই সুইটকর্নটাই বেশি পছন্দ করি। আর প্রথম দিকে চিকু খেত না, কিন্তু পরে একদিন হঠাৎ খাওয়ার পরে ও এখন খায়। তো সুইটকর্ন খেতে বেশ ভালো লাগে, আর হেলদি, কোনো অয়েলি খাওয়া হচ্ছে না। তো সুইটকর্নটাই এনজয় করে খায় সবাই। এটা খেয়ে দিয়ে আমরা তারপরে বাইকটা বের করে বাড়ি যাবো। কেমন লাগে ভুট্টা খেতে? না প্রথমে তো তুই খেতিস না, পরে আমি খাচ্ছি। এখন প্রায় রাত্রি 9টা বাজতে যাচ্ছে, তাই জন্য একটু ভিড়টা কমে গেছে। কিন্তু লেক মলে আজকে খুব ভিড় ছিল, কারণ সামনেই ষষ্ঠীর বাজারে প্রত্যেকেই ব্যস্ত কেনাকাটা করতে। তো বন্ধুরা, আজকে বললাম একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, আপনাদের শেয়ার করেছি। তো তখন কি কি কিনলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দুটো ইয়াররিংস কিনেছি, দেখুন একটা করে দেখাচ্ছি, নাহলে ভালো বোঝা যাবে না। খুবই সুন্দর, গোল্ডের উপরে এটা কিনেছি। অন্য সময় তো অক্সিডাইজ কিনি, আজকে এটা গোল্ডের উপরে কিনেছি। এগুলো কিনেছি ম্যাক্স থেকে। এটা নিয়েছি 149 আর এটা নিয়েছে 199। তো এই দুটো খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। আবার অনেক সময় মনে হয় পরে কিনবো, কিন্তু পরে গিয়ে সেম কালেকশন আর পাওয়া যায় না, সেই কারণে এটা নিয়েছি। তো আপনারা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি ম্যাক্স থেকে কিন্তু ইয়াররিংস ফার্স্ট টাইম কিনলাম, তো সেই জন্য আমিও ইউজ করে দেখি কালারটা কতটা স্টে করে। কিন্তু আমি যে অন্যদের মুখে শুনেছি এটার কালারটা খুব ভালো স্টে করে। আর চিকুর বার্থডের জন্য কিনে নিয়েছি এই ড্রেসটা। জামা অনেক ছিল, তো বাবা বলেছিলাম যে হাজবেন্ডকে যে জামা আর কিনতে হবে না, কারণ এখনই স্কুল ড্রেসই বেশি পরে। আর এটা খুব কালারফুল ছিল লেটার দিয়ে, তাই জন্য এটা নিয়েছি। ও শার্ট নেওয়ার জন্য বায়না করছিল, শার্ট বেশিও পরেও না, তাই জন্য এটা নিয়েছি। আর এখন শার্ট তো পরবেই লাইফ টাইম, তো এখন এই জন্য এটাই নিয়েছি, খুব কালারফুল। এটা নিয়েছি জুডিও থেকে। জুডিওর কালেকশনগুলো বেশ ভালো, আমার তো ভালো লেগেছে। আর ম্যাক্স থেকে এই শুজটা নিয়ে নিয়েছি, বেশ অফারে ছিল। এখানে প্রাইস লেখা আছে 599, মানে 600 টাকা। তো এটা নিয়েছে 400। তো আমি এই টাইপের জুতো কি পরি, তো একটা ছিঁড়ে গেছে, তাই জন্য নষ্ট হয়ে গেছে। তো এবার একটা কিনে নিলাম, পুজোর সময় হয়তো ইউজ করব, এখন আর ইউজ করব না, কারণ অনেকগুলো জুতো বাইরে একসাথে রয়েছে। এটা পুজোর সময় করবো, অফারে পেলাম, তো এই সময় কিনে নিয়েছি। আর হাজবেন্ডরা একটা জুতো কিনেছে, সেটা ও বাইরে রেখেছে, তাই জন্য ওটা আর শেয়ার করতে পারলাম না। তো এগুলো আমরা কালেক্ট করে নিয়েছি। আর মেনলি ওই চিকুর জামা কেনার জন্যই যাওয়া হয়েছিল, তো এগুলো এখন বাকি এগুলোও কিনে নিলাম। তো বন্ধুরা, আমরা এসে লাঞ্চ করে নিয়েছিলাম, তারপরে একটু রেস্ট নিয়ে এই ভিডিওটা করে নিলাম ও শোয়ার পরে, নাহলে ভীষণ ইয়ে করে, আরও অনেক রাত অবধি জেগে থাকবে, সেই কারণে। তো ইয়াররিংসগুলো কেরকম হয়েছে অবশ্যই বলবেন। তো আমি তো ড্রেসের সাথে পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো অবশ্যই কেমন হয়েছে প্রোডাক্টগুলো জানাবেন, আপনাদের কিরকম লেগেছে। আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।